মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাইদ খান পান্নাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিল রাষ্ট্রপক্ষ। প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ আসামির রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভূমিকম্প আতঙ্কে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাস পরীক্ষা স্থগিত ও হল ত্যাগের নির্দেশ ঢাকা পলিটেকনিকের। স্থগিত করা হয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববারের সকল পরীক্ষা। ভূমিকম্প সতর্কতায় সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সকল গ্যাসকূপে ডিলিং কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখার নির্দেশ। ভূমিকম্পের অস্থিতিশীল অবস্থার কারণে এসব গ্যাসকূপে ডিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ করার পরামর্শ। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। এদিকে হামাসের ৫ জন সিনিয়র নেতাকে হত্যার দাবি তেল আবিবের। হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ পর্যন্ত ২১৭ রানের বিশাল জয় নিশ্চিত করল নাজমুল শান্তর দল। এই জয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ। ম্যাচ সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল।